আজকের রেসিপি হচ্ছে কাঁকড়ার ভাপা। এই রেসিপিটা বানানোর জন্য প্রথমেই আমি একটা বাটিতে ধনে নিয়েছি আর জিরে নিয়েছি, তাতে দিয়ে দেবো দুটো শুকনো লঙ্কা, 2 থেকে 3টে মতন শুকনো লঙ্কা দিয়ে গরম জলে এটাকে ভিজিয়ে নিয়ে ভালো করে পেস্ট করে নেব। আমি প্রথমে গরম জলে ভিজিয়ে 10 মিনিট মতন রাখবো, দিলে আমি এটাকে বেটে নেব, বাড়তে সুবিধাও হবে। আর কাঁকড়ার ভাপা বানানোর জন্য আমি এখানে 3টে কাঁকড়া নিয়েছি আর কাঁকড়ার যে দাঁড়গুলো হয় সেগুলো নিয়েছি। কাঁকড়াগুলোকে এইভাবে মাঝখান থেকে ভেঙে দিব, যাতে আমারও কাঁকড়া ভাপাতে কাঁকড়াটা ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। তার জন্য আমি এই কাঁকড়াগুলোকে এইভাবে ভেঙে অর্ধেক করে নেব। 3টে কাঁকড়াকে সেরকম একই রকমভাবে ভেঙে অর্ধেক করে নেব। এরপরে একটা যে যে টিফিন কৌটোতে আমি ভাপা বানাবো তাতে সব কাঁকড়াগুলো আমি দিয়ে দেবো, কাঁকড়া এবং কাঁকড়ার দাঁড়গুলো দিয়ে দেবো। আমার কাছে এখানে বড় টিফিন কৌটো ছিল, ছোট টিফিন কৌটো ছিল না, তাই আমি বড়টা নিয়েছি। ছোটোটায় করলে ভালো হতো, কারণ আমার পরিমাণটা কম, তাই ছোট টিফিন কৌটোয় করলে এখানে ভালো হতো। আমার ছিল না বলে আমি এখানে বড় টিফিন কৌটো নিয়েছি। এরপর যে বাটাটা তৈরি করেছিলাম শুকনো লঙ্কা, ধনে আর জিরের, সেটা দিয়ে দিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি আদা রসুন কাঁচা লঙ্কার পেস্ট, হলুদ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি যে ঘিলুটা ছিল সেটা দিয়ে দিয়েছি, কাঁকড়ার ঘিলু, সরিষার তেল, লবণ। আর এখানে আমি চিনিটা অ্যাড করতে ভুলে গেছিলাম এখানটায়, পরে আমি চিনিটা অ্যাড করে নিয়েছি। আপনারা অবশ্যই একটু অল্প পরিমাণে একটু চিনি দিবেন। চিনি দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। এখানে মেশানোর পর অল্প পরিমাণে একটু জল দিতে হবে। জলটা না দিলে মশলাটা যখন সেদ্ধ হবে, কাঁকড়াটা সেদ্ধ হবে না, তাই এখানে জলটা ব্যবহার করতে হবে অবশ্যই, কিন্তু জলটা আপনারা দেখে দিবেন। আমি একটু জল দিয়ে দিয়েছি, জলটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে আবার একটু পরে আমি জলটা মিশিয়ে নেব। এখানে আমি জলটা মিশানোটা দেখাতে ভুলে গেছি আপনাদেরকে, তাই অল্প পরিমাণ জল মিশিয়ে আমি আবারও জল দিয়ে ভালো করে এটাকে টিফিন কৌটোটাকে ঢাকনা দিয়ে ভাপাতে বসাবো। আমার এখানে জলটা দেখুন, জলটা দিয়ে দিয়েছি কতটা পরিমাণ, তারপর ঢাকনা দিয়ে ভালো করে চাপিয়ে নিয়েছি। এরপর কড়াইয়ে গরম জল বসিয়ে নিয়ে আমি এখানটায় টিফিন কৌটোটা বসিয়ে উপরে একটা ভারী বস্তু এখানে বসিয়ে দিতে হবে, যাতে না উঠতে পারে। ভারী বস্তু বসিয়ে দিয়ে 20 থেকে 25 মিনিট ভাপানোর পর আমাদের দেখুন কতটা সুন্দরভাবে ভাপানো হয়ে গেছে, কাঁকড়াগুলোও ভালো করে সেদ্ধ হয়ে গেছে। থ্যাংক